ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপারেন্ট, আমি রাকেশ আর আপনারা দেখছেন জিকে ম্যাগনেট ইউটিউব চ্যানেল। তো থাম্বনেল আর টাইটেল দেখে আপনি বুঝতেই পারছেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ টপিকস, সেই পদ্মা অ্যাওয়ার্ড নিয়ে আজ আমরা আলোচনা করতে চলেছি। যে পদ্মা অ্যাওয়ার্ড, পদ্মভূষণ, পদ্মা বিভূষণ এবং পদ্মশ্রী, তার সঙ্গে আমি অ্যাড করেছি এখানে ভারতরত্নটাও। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিন, এবং তাহলে আপনাদের যে গুরুত্বপূর্ণ পদ্মা অ্যাওয়ার্ড থেকে একটা কোশ্চেন আসবেই, সেটা স্টেট হোক বা সেন্ট্রালের যে কোনো এক্সামে কোশ্চেন এখান থেকে আসবেই। তো চলুন, 1 নাম্বার পাকা করার জন্য আপনাকে অলরেডি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। খুব ছোট একটা ভিডিও হবে। তো চলুন স্টার্ট করা যাক। ফার্স্ট হচ্ছে পদ্ম পুরস্কার 2024। তো ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মানের মধ্যে এই পদ্ম পুরস্কার 3 ভাগে ভাগ করা হয়। এটাই হচ্ছে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী, এই 3 ভাগে ভাগ করা হয়। কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় এটা? শিল্প, সমাজকর্ম, পাবলিক অ্যাফেয়ার্স, বিজ্ঞান, বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলা এবং নাগরিক পরিষেবার মতো বিভিন্ন ক্ষেত্রে এই অসামান্য পরিষেবার জন্য এই পুরস্কার দেওয়া হয়। পদ্মবিভূষণ ব্যতিক্রমী সেবার জন্য দেওয়া হয়, পদ্মভূষণ দেওয়া হয় উচ্চমানের সেবার জন্য, এবং পদ্মশ্রী দেওয়া হয় যে কোনো ক্ষেত্রের বিশিষ্ট সেবার জন্য। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে এই পুরস্কারের দিন ঘোষণা করা হয়। ভারতের রাষ্ট্রপতি এই পুরস্কারগুলি রাষ্ট্রপতি ভবনে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করে বা দেয়। কবে দেয়? মার্চ বা এপ্রিলে। এই যে আপনি দেখতে পাচ্ছেন, মার্চ বা এপ্রিল মাসে এটা দেয় রাষ্ট্রপতি ভবনে। তো 2024 সালে টোটাল কত? 132টি পদ্ম পুরস্কার অনুমোদন করেছেন। এর মধ্যে 5 জন পেয়েছে পদ্মবিভূষণ এবং 17 জন পেয়েছে পদ্মভূষণ, আর 110 জন পেয়েছে পদ্মশ্রী পুরস্কার। পুরস্কার প্রাপকদের মধ্যে 30 জন আছে মহিলা, আর 8 জন আছে বিদেশি এবং এনআরআই। 9 জন আছে যারা মারা গেছে, মরণোত্তর পুরস্কার পেয়েছে। পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছে এই টোটাল 5 জন। তো ফার্স্ট হচ্ছে শ্রী এম ভেঙ্কাটিয়া নাইডু। তিনি পাবলিক অ্যাফেয়ার্স ক্যাটাগরির দিক থেকে পেয়েছেন অন্ধ্রপ্রদেশের। ইনি হচ্ছেন অন্ধ্রপ্রদেশের। কোনিদেলা চিরঞ্জীবী, ইনি হচ্ছে শিল্পী বা আর্টের দিক থেকে পেয়েছেন। আপনারা সবাই একা চেনেন, এই ব্যক্তিকে সবাই চেনেন হয়তো। ইনি অন্ধ্রপ্রদেশের ক্যাটাগরি থেকে আর্ট ক্যাটাগরিতে পেয়েছেন, মানে শিল্প। নেক্সট হচ্ছে সুশ্রী বিজয়ন্তী মালা বালি, তিনি আর্ট ক্যাটাগরিতে পেয়েছেন, তামিলনাড়ুর বাসিন্দা। নেক্সট হচ্ছে মিসেস পদ্মা সুব্রহ্মণ, তিনি আর্ট ক্যাটাগরিতে পেয়েছেন বা শিল্প, তামিলনাড়ুর বাসিন্দা। নেক্সট হচ্ছে শ্রী বিন্দেশ্বর পাঠক। বিন্দেশ্বর পাঠক ইনি সামাজিক কাজের জন্য বা সোশ্যাল ওয়ার্কের জন্য পেয়েছেন, বিহার থেকে ইনি বিলং করেন। তাহলে টোটাল আপনি দেখতে পাচ্ছেন 5 জন, একজন অন্ধ্রপ্রদেশ, 2 জন তামিলনাড়ু থেকে, 2 জন এবং বিহার থেকে 1 জন পেয়েছেন এই পদ্ম বিভূষণ পুরস্কার। তো আমরা এবার দেখব যে পদ্মভূষণ। পদ্মভূষণ হচ্ছে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান। ফার্স্ট হচ্ছে ভারতরত্ন, সেকেন্ড হচ্ছে পদ্মবিভূষণ, থার্ড হচ্ছে পদ্মভূষণ। পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান, যেটা দেওয়া হয় কেন? পাবলিক অ্যাফেয়ার্স, সাহিত্য, শিল্প, বিভিন্ন ক্ষেত্রে এটা দেওয়া হয়ে থাকে। তো ফার্স্ট যিনি পেয়েছেন তিনি হচ্ছেন মিসেস এম ফতেমা বিবি। তিনি পাবলিক অ্যাফেয়ার্স থেকে পেয়েছেন, কেরালার বাসিন্দা। ইনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। নেক্সট হচ্ছে শ্রী হরমুসজি এন কামা, ইনি সাহিত্য এবং শিক্ষা থেকে পেয়েছেন, মহারাষ্ট্র থেকে ইনি বিলং করেন। নেক্সট হচ্ছে শ্রী মিথুন চক্রবর্তী, দেখতে পাচ্ছেন ইনি শিল্প বা আর্ট থেকে পেয়েছেন, চেনেন আপনারা সবাইকে, সিনেমায় দেখেছেন, পশ্চিমবঙ্গ থেকে ইনি বিলং করেন। নেক্সট হচ্ছে শ্রী সীতারাম জিন্দাল, যিনি বাণিজ্য ও শিল্প থেকে পেয়েছে, কর্ণাটক থেকে ইনি বিলং করেন। নেক্সট হচ্ছে শ্রী ইয়ং লিউ। শ্রী ইয়ং লিউ যিনি বাণিজ্য এবং শিল্প থেকে পেয়েছে, ইনি তাইওয়ানের বাসিন্দা, এই যে তাইওয়ান থেকে বিলং করেন। নেক্সট হচ্ছে শ্রী অশ্বিন বালাচাঁদ মেহতা, যিনি ওষুধ বা মেডিসিন ডিপার্টমেন্ট থেকে পেয়েছেন, মহারাষ্ট্র থেকে ইনি বিলং করেন। নেক্সট হচ্ছে শ্রী সত্যব্রত মুখোপাধ্যায়, যিনি পাবলিক অ্যাফেয়ার্স থেকে পেয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে ইনি বিলং করেন, এই যে ইনি হচ্ছেন সত্যব্রত মুখোপাধ্যায়। নেক্সট হচ্ছে শ্রী রাম নায়েক, এই যে শ্রী রাম নায়েক, যিনি পাবলিক অ্যাফেয়ার্স থেকে পেয়েছেন, মহারাষ্ট্র থেকে ইনি বিলং করেন। নেক্সট হচ্ছে তেজেশ মধুসূদন প্যাটেল, ইনি হচ্ছেন তেজেশ মধুসূদন প্যাটেল, যিনি মেডিসিন বিভাগ থেকে পেয়েছেন, গুজরাট থেকে ইনি বিলং করেন।
নেক্সট হচ্ছে ইনি হচ্ছেন শ্রী ওলানচেরি রাজা গোপাল, ইনি পাবলিক অ্যাফেয়ার্স থেকে পেয়েছে, ইনি কেরালার বাসিন্দা। নেক্সট হচ্ছে শ্রী দত্তাত্রয় আম্বাদাস মায়ালু ওরফে রাজদত্ত। রাজদত্ত হিসেবে বেশি ব্যক্তি চেনেন। কি নাম? দত্তাত্রয় আম্বাদাস মায়ালু নাম। শিল্প ক্যাটাগরি থেকে পেয়েছেন, মহারাষ্ট্রের ইনি বাসিন্দা। নেক্সট হচ্ছে শ্রী তোগদাস রিনপোচে, অধ্যাত্মবাদ হিসেবে ক্যাটাগরিতে ইনি পেয়েছেন আধ্যাত্মবাদ, লাদাখ থেকে ইনি বিলং করেন। নেক্সট হচ্ছে শ্রী পেয়ারেলাল শর্মা, সবাই এই ব্যক্তিকে চেনেন, ইনি শিল্প ক্যাটাগরি থেকে পেয়েছেন। পেয়ারেলাল শর্মা মহারাষ্ট্র থেকে বিলং করেন। নেক্সট হচ্ছে শ্রী চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর, ইনি মেডিসিন বিভাগ থেকে পেয়েছেন, বিহার থেকে ইনি বিলং করেন। নেক্সট হচ্ছে মিসেস উষা উত্তম, তিনি শিল্প ক্যাটাগরি থেকে পেয়েছেন বা আর্ট ক্যাটাগরি থেকে পেয়েছেন, সবাই চেনে এই ব্যক্তিকে। তিনি হচ্ছেন পপ গায়িকা, পশ্চিমবঙ্গ থেকে ইনি বিলং করেন। নেক্সট হচ্ছে শ্রী বিজয়কান্ত, দেখেছেন আপনি সিনেমায়, ইনি শিল্প ক্যাটাগরি বা আর্ট ক্যাটাগরি থেকে পেয়েছে, তামিলনাড়ুর বাসিন্দা। নেক্সট হচ্ছে কুন্দন ব্যাস, শ্রী কুন্দন ব্যাস, যিনি সাহিত্য এবং শিক্ষায় সাংবাদিকতার দিক থেকে পেয়েছেন, মহারাষ্ট্র থেকে ইনি বিলং করেন। আমরা এবার চলে এসেছি পদ্মশ্রী পুরস্কারে। অলরেডি আমরা পদ্মভূষণ, পদ্মবিভূষণ কমপ্লিট করার পর আজকে আমরা এসেছি পদ্মশ্রী পুরস্কারে। তো পদ্মশ্রী পুরস্কার 2024-এ টোটাল 110 জন ব্যক্তি পেয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে, কিন্তু আমাদের তো আর 110 জনের নাম মুখস্থ রাখা পসিবল নয়। তো আমি যেগুলো পরীক্ষা আসে এবং ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো হবে এর মধ্যে থেকেই দেবে পশ্চিমবঙ্গে যারা যারা পেয়েছে, আমি সেইগুলো একমাত্র এখানে অ্যাড করেছি, এবং বাইরের মানে বিদেশের যে দেশ থেকে যারা পেয়েছে, ইন্ডিয়ার বাইরে থেকে, তাদের এখানে আমি ইনক্লুড করেছি। তো ফার্স্ট যিনি আছেন মিসেস রেজওয়ানা চৌধুরী, তিনি হচ্ছেন আর্ট ক্যাটাগরি থেকে পেয়েছেন, ইনি বাংলাদেশের বাসিন্দা আর্ট ক্যাটাগরিতে। নেক্সট হচ্ছে মিসেস গীতা বর্মন, গীতা রায় বর্মন, ইনি হচ্ছেন আর্ট ক্যাটাগরি থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা ইনি। নেক্সট হচ্ছে মিসেস তাকদিরা বেগম, ইনি আর্ট ক্যাটাগরিতে পেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে, দেখতে পাচ্ছেন মিসেস তাকদিরা বেগম। নেক্সট হচ্ছে শ্রী নারায়ণ চক্রবর্তী, বিজ্ঞান এবং প্রকৌশল থেকে পেয়েছেন নারায়ণ চক্রবর্তী, ইনি পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। নেক্সট হচ্ছে পিয়েরে সিলভাইন ফিলিওজ্যাট, ইনি সাহিত্য এবং শিক্ষার দিক থেকে পেয়েছেন, ফ্রান্সের এই ব্যক্তি, এই যে আপনি দেখতে পাচ্ছেন ফ্রান্সের ব্যক্তি, ইনি 100 বছরের ওপর বয়স, ইনি সাহিত্য এবং শিক্ষা থেকে পেয়েছেন। নেক্সট হচ্ছে শ্রী রতন কাহার, রতন কাহার, ইনি শিল্পী বা আর্ট থেকে পেয়েছেন, পশ্চিমবঙ্গের বাসিন্দা, ইনার একটা পপুলার গান, এই পপুলার গানের স্রষ্টা ইনি, বড় লোকের বেটিলো এরকম একটা গান আছে, সেই গানের স্রষ্টা হচ্ছে ইনি রতন কাহার, পশ্চিমবঙ্গ থেকে আর্ট ক্যাটাগরিতে পেয়েছেন। নেক্সট হচ্ছে শ্রী দুঃখু মাঝি, দুঃখু মাঝি, ইনি সামাজিক কাজের জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে, ইনি এখনও পর্যন্ত প্রায় 5,000-এর বেশি গাছ লাগিয়েছেন, তো সামাজিক কাজের জন্য ইনি পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। নেক্সট হচ্ছে শ্রী সনাতন রুদ্র পাল, ইনি হচ্ছেন আর্ট ক্যাটাগরি থেকে পেয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে। দেখতে পাচ্ছেন আপনি এই যে কুমোরটুলির যে মূর্তি, এই মূর্তিগুলো ঠাকুরের মূর্তি ইনি বানান, তো স্বনামধন্য একজন শিল্পী যিনি হচ্ছেন সনাতন রুদ্র পাল, পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। নেক্সট হচ্ছে একলব্য শর্মা, যিনি বিজ্ঞান এবং প্রকৌশল থেকে পেয়েছেন, একলব্য শর্মা, যিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন। নেক্সট হচ্ছে কি শ্রী নেপাল চন্দ্র সূত্রধর, ইনিও এই মূর্তি বানান ঠাকুরের বা বিভিন্ন মূর্তি, ইনি মরণোত্তর পেয়েছেন, মানে ইনি অলরেডি মারা গেছেন, শ্রী নেপাল চন্দ্র সূত্রধর, যিনি আর্ট ক্যাটাগরিতে পেয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে শিল্প থেকে পেয়েছেন। তো এগুলোই ছিল পদ্মশ্রী পুরস্কার। এবার আমরা একটু দেখে নেব ভারতরত্ন পুরস্কার। তো পদ্মশ্রী পুরস্কারের পর আমরা একটু ভারতরত্ন পুরস্কার দেখব, যেটা হচ্ছে ভারতরত্ন পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান, যা 1954 সালে প্রথম দেওয়া হয়েছিল, 1954 সাল থেকে দেওয়া হয়েছিল। এবছর এটা এক বছরে সর্বোচ্চ এটা তিনজনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। এটাও পরীক্ষায় আছে, সর্বোচ্চ কতজনকে পুরস্কার দেওয়া হয় এই ভারতরত্ন,
সেটা হবে কিন্তু 3 জনকে, সবচেয়ে বেশি যদি হয় সেটা 3 জনকে দেওয়া যেতে পারে একবারের ভারতরত্ন বা এক বছরের ভারতরত্ন। তো ভারতরত্ন পুরস্কার প্রদান করে কে? রাষ্ট্রপতি। এই পুরস্কারটি মরণোত্তর দেওয়া হয়, এখনো পর্যন্ত 16 জন মরণোত্তর এই পুরস্কার পেয়েছে ভারতরত্ন, 16 জন টোটাল পেয়েছে যারা মারা গেছে। নেক্সট হচ্ছে ভারতরত্ন পুরস্কার প্রথম পাবক হচ্ছে 1954 সালের, যিনি হচ্ছেন সি গোপালাচারী, দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণা এবং বিজ্ঞানী সি ভি রমন। টোটাল 3টে আর, রাজা গোপালাচারী, রাধাকৃষ্ণ এবং সি ভি রমন। টোটাল 3 জনকে প্রথম পুরস্কার দেওয়া হয় এই 1954 সালে। এবছর যিনি পুরস্কার পেয়েছেন 2024 সালের, তিনি হচ্ছেন কর্পূরী ঠাকুর। এই যে কর্পূরী ঠাকুর, ইনি হচ্ছেন 2024 সালের পুরস্কার পেয়েছেন, যিনি একজন প্রখ্যাত সমাজতান্ত্রিক নেতা এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন। তিনি মরণোত্তর ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পুরস্কারে ভূষিত হতে চলেছে। এই মর্যাদাপূর্ণ সম্মানের ঘোষণাটি তার 100তম জন্মবার্ষিকীর প্রাক্কালে হয়েছে। তো এবার এনাকে দেখে নিই। এই যে ব্যক্তি, ইনি হচ্ছেন ভারতরত্ন 2024 মরণোত্তর পাবক। কি নাম? কর্পূরী ঠাকুর। ইনি হচ্ছেন কর্পূরী ঠাকুর, একজন প্রখ্যাত সমাজতান্ত্রিক নেতা এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এটা আপনি দেখতে পাচ্ছেন। তো এগুলোই ছিল অলরেডি আমাদের পদ্ম অ্যাওয়ার্ড বা ভারতরত্ন, দুটোই আমি অ্যাড করে দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও এইরকম ইনফরমেশান, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, আরও বিভিন্ন স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স বা বিভিন্ন রকম জিকে রিলেটেড ইনফরমেশান বাংলায় জানার জন্য ধন্যবাদ।